দাঁড়া, তুই ওরকম করিস না। ঠান্ডা হও, ঠান্ডা ঠান্ডা আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একটা হঠাৎ করে আমিও মরেছি। দুজনেই পড়ে গেল। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না। আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। ঠিক আছে, খেয়ে যাবো, আমরা দেখছি না। ঠিক করে তোলো। রাহুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র। রাহুলের ডুবে যাওয়ার পরপরই প্রত্যক্ষদর্শী তথা সহ অভিনেত্রী শ্বেতার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে শ্বেতাকে অসংলগ্ন কথাবার্তা বলতে শোনা যায়। তিনি বলেন, আমরা তো এখনই একসঙ্গে শুটিং করছিলাম। ঠান্ডা আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। আধ ঘন্টা আগেও একসঙ্গে আমরা শুটিং করছিলাম। সমুদ্রে শুটিং করছিলাম তো আমরা। আমিও পড়েছি, আমি ঠিক আছি। এরপরেই তার আর্তনাদ। আমিও মরেছি। দুজনেই পড়ে গেল। আমি ঠিক আছি। রাহুল তাকে গিয়ে দেখো না, রাহুল দা ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না। ঠিক করে তোলো, আমি কথা বলবো। এই গোটা ঘটনায় শুটিং এর নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজারকে ধরা হলে তিনি অবশ্য দাবি করেন নিরাপত্তা খুব একটা ত্রুটি ছিল না এবং রাহুলকে উদ্ধার করতেও বেশি সময় লাগেনি। কাছেই ছিল বোট, দ্রুতই তাকে তুলে আনা হয় বলেই জানান তিনি। তবে ওড়িশা পুলিশের তরফে আবার দাবি করা হয়েছে জলে নেমে শুটিং এর অনুমতিই ছিল না। আজকের গোটা ঘটনা তারা জানতে পেরেছে দীঘা থানার থেকে। এর পাশাপাশি ওড়িশার স্থানীয়দের দাবি সমুদ্রের অনেকটা গভীরেই নাচের একটি দৃশ্যের শুটিং চলছিল। অবশ্য তারা এও দাবি করেছিলেন যে রাহুলরা যে সময় শুটিং করছিলেন তখন সেখানে খুব একটা জল ছিল না। আগামীকাল শুটিং সেরে ফিরে আসার কথা ছিল তাদের। তবে শ্বেতা মিশ্র ফিরে আসতে পারলেও আর সজ্ঞানে ফেরা হলো না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুটিং এর শেষে সমুদ্রে নেমে ডুবে যান রাহুল, চলে যান না ফেরার দেশে। এই খবর এখন মেনে নিতে পারছেন না কেউই। আর তার সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র তো আতঙ্কে ভুগছেন, কান্নায় ভেঙে পড়েছেন।